বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য ডুয়ার্সের একটি নতুন পিকনিক স্পট মহুয়া, যেটি আলিপুরদুয়ার জেলায় অবস্থিত তোর্ষা নদীর তীরে। আমরা আজকে মাদারিহাট হয়ে মহুয়া যাচ্ছি। আপনারা চাইলে কোচবিহার থেকে চিলাপাতা হয়ে হাসিমারা হয়ে মহুয়াতে যেতে পারেন। এখন আমরা জলদাপাড়া ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। এই রাস্তাটি ডুয়ার্সকে আসামের সঙ্গে যুক্ত করে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে গভীর অরণ্য। আমরা এখন উত্তরবঙ্গের অন্যতম নদী তোর্ষা পার হতে চলেছি। এই নদীতে প্রতিদিন বন্য পশুরা জল পান করতে আসে। আপনারা যদি বন্য পশুদের জল পান করা দেখতে চান, তার জন্য উপযুক্ত সময় হলো বিকেলবেলা, ঠিক সন্ধে নামার আগে। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি তিন ভাগে ভাগ হয়ে গেছে। সোজায় চলে গেলে চলে যাবেন গৌহাটি, বাঁদিকে জয়গা ভুটান, ও নিচ দিয়ে চলে গেলে চলে যাবেন আপনারা হাসিমারা হয়ে চিলাপাতা। চিলাপাতা থেকে সোজায় চলে গেলে আপনারা পৌঁছে যাবেন কোচবিহার। কোচবিহার যাওয়ার আগে সোনাপুর চৌপতি পড়বে। সেই সোনাপুর চৌপতি থেকে আপনারা যদি বাঁ হাতে সোজায় চলে যান, সেই রাস্তাটিও আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। এখন আমরা জয়গা যাওয়ার ফ্লাইওভারের ওপর আছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভার দিয়ে সোজায় চলে গেলে পরে আমরা চলে যাব জয়গা টাউন। আগে আমরা জয়গা যাওয়ার জন্য এই ফ্লাইওভার দিয়ে না গেলে পরেও হতো, সেটা হাসিমারার ভেতর দিয়ে যদি আমরা যেতাম, একটি রাস্তা ছিল, সেই রাস্তা হয়ে গেলে পরেও আমরা জয়গা যেতে পারতাম। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জয়গা হাসিমারা ডান দিকে দেখাচ্ছে, বোর্ডে লেখা ছিল এই যে পুরনো রাস্তা, যেদিকে ট্রাকটি ঢুকছে সেটি হলো পুরনো রাস্তা। এই আমরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম। দেখতেই পাচ্ছেন ওপরে লেখা আছে পাশাকা পারো, সেগুলো হচ্ছে ভুটানের জায়গা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা প্রায় চলে এলাম দলসিংপাড়া বাজারের কাছাকাছি। এই দলসিংপাড়া বাজারের কাছাকাছি এসে আমাদের যেতে হবে মহুয়ার দিকে। এই দলসিংপাড়া বাজারটা পেরিয়ে গিয়ে আমাদের বাঁ হাতে যেতে হবে। বাঁ হাতে গেলে পরে আমরা পৌঁছে যাব মহুয়া পিকনিক স্পট, বিএমবি পিকনিক স্পট, তোর্ষা রিভার সাইড ক্যাফে পিকনিক স্পট। এখানে 3-4টির বেশি পিকনিক স্পট আছে। সেগুলো বিশেষত তোর্ষা নদীর ওপর ভিত্তি করে সেই পিকনিক স্পটগুলিকে গড়ে তোলা হয়েছে। তোর্ষা নদীর চরেই, চর বলা ঠিক নয়, তোর্ষা নদীর পাড়ে এই পিকনিক স্পটগুলো রয়েছে। এখন আমরা যেই রাস্তাটি ধরে যাচ্ছি, এই রাস্তাটি টোটালি অ্যাকচুয়ালি অফবিট রাস্তা। এই অফবিট রাস্তা ধরে আমাদের কিলোমিটার 2-3 যেতে হবে। কিলোমিটার 2-3 যাওয়ার পর আমরা পৌঁছে যাব মহুয়া পিকনিক স্পট, যেটা তোর্ষা নদী। এই তোর্ষা নদীতে আপনারা প্রচুর পরিমাণে দেখতে পারবেন ডলোমাইট নিয়ে যাচ্ছে ট্রাকে করে। এই ডলোমাইটগুলো আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠানো হয়। আপনাদের সঙ্গে ডলোমাইটের গল্প করতে করতে আমরা চলে এলাম মেন পিকনিক স্পটে। দেখতেই পাচ্ছেন আমাদের পিকনিকের রান্নাবাড়ির প্রস্তুতি চলছে, আর চারপাশে প্রচুর সংখ্যক পর্যটকদের গাড়ি। কম করেও 150 থেকে 200 পর্যটকদের গাড়ি এসছেন এখানে পিকনিক করতে। আর ও পাশে দেখছেন ট্রাক্টরে করে পাথর নিয়ে আসা হচ্ছে। এই পাথরগুলোই অ্যাকচুয়ালি ঘর বাড়ি বানানোর জন্য আমাদের ডুয়ার্সের লোকজনেরা ব্যবহার করে থাকেন। আর বেশি সংখ্যক পাথর, যেটা ডলোমাইট, বাংলাদেশে পাঠানো হয়। এই পিকনিক স্পটের ওপরে একটি মাঠের মতন রয়েছে, এখানে ছোট ছোট ঘর করা আছে। এই ঘরগুলোতে বসেও ফ্যামিলি পিকনিক করতে পারেন। আপনারা চাইলে নিচে নদীতে গিয়েও পিকনিক করতে পারেন, ওপরেও করতে পারেন। আপনাদের এন্ট্রি ফি দিতে হবে এর জন্য 200 থেকে 300 টাকা। বড় বাস হলে পরে 400-500 টাকা নেবে, ছোট গাড়ি হলে পরে 200 থেকে 300 টাকা নেবে। আমরা যেহেতু বোলেরো নিয়ে গিয়েছিলাম, আমাদের জন্য 300 টাকা চেয়েছিল, পরে আমরা বার্গেনিং করে 200 টাকা দিয়েছিলাম। এবারে দেখতে পাচ্ছেন আমরা নদীর ওপারে চলে এসেছি। এখানে তোর্ষা নদীর 4-5টা ব্রাঞ্চ রয়েছে, সবগুলো মিলিত হয়ে মেন তোর্ষা নদীতে পড়েছে। সো এইবারে দেখতে পাচ্ছেন তোর্ষা নদী বয়ে চলেছে আপন ধারায়।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব এবং আপনাদের সাথে নতুন নতুন জায়গার বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও নিয়ে আসব। এবার আপনাদের জন্য তুলে ধরছি মহুয়া পিকনিক স্পটের সম্পূর্ণ দৃশ্যগুলো। অবশ্যই ভিডিওটি না কেটে পুরোটা দেখুন এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ডুয়ার্সের এই নতুন পিকনিক স্পট। আপনারা চাইলে আমাকে নতুন নতুন জায়গার সন্ধান দিতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব সেই জায়গায় গিয়ে ভিডিও করার। ধন্যবাদ।